সুলেমান, আদিত্যবাবু আসে, তাড়িয়ে আয়। সমতুল্য গ্রহ থেকে উদ্ধার করো, নমঃ নমঃ। মধুমিতা, এই ছবি এখানে কে লাগিয়েছে? বলো কে লাগিয়েছে? রাজীব, এক্ষুনি এই ছবিটা ছুঁড়ে ফেলে দে। দুঃসাহস যে এই ছবি দেয়ালে টাঙিয়েছে? কর, উত্তর দাও। কাকু, আমি পূজা, আসলে ছবিটা গোডাউনে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল কাকু। হোক, যে মানুষটা দূরে চলে গেছে, সেই মানুষটার ছবিটা নষ্ট হয়ে গেলে ক্ষতি কি? এই সুলেমান, মন খারাপ করিস না। মানুষের মনের মাঝখানে যখন ভুল বোঝাবুঝির পাহাড় তৈরি হয় না, তখন সেই পাহাড় ভেঙে ফেলার সাধ্য বাইরের কোনো মানুষের হয় না। দুই পরিবারকে এক করার স্বপ্ন নিয়ে আমি এ বাড়িতে পা রেখেছিলাম। জানি না আমার এই স্বপ্ন সত্যি হবে কিনা। কাকুর সম্বন্ধে জানার পরও তুমি এই ছবিটা ওখানে কেন টাঙিয়েছিলে? এ বাড়ির মেয়ের ছবি যেখানে থাকা দরকার সেখানে না রেখে গোডাউনে ফেলে রেখেছিল। তাছাড়া এটা তো বাড়ির পক্ষে ঠিক না, তাই না? আর এ বাড়ির ক্ষতি হোক সেটা আমি চাই না। কিন্তু তুমি আমার দোষ নিজের ঘাড়ে নিলে কেন? কাকু যদি জানতে পারতেন যে ছবিটা তুমি টাঙিয়েছো, তাহলে তোমাকে বাড়ি থেকে বার করে দিতেন, আর সেটা আমার ভালো লাগতো না। তাই হ্যালো, চৌধুরী বাড়িতে শান্তি সস্তায়নী যজ্ঞ কেমন চলছে? কোন চৌধুরী বাড়ি? কিসের যোগ্য? তুই আদিত্য চৌধুরীর বাড়িতে শান্তি সস্তায়নী যজ্ঞ করতে যাসনি? না তো। হ্যাঁ, বলুন ঠাকুর মশাই। এই আমার ছেলে কৃষ্ণকে দিয়ে যজ্ঞ করাবে বলেছিলে, কাকে দিয়ে করাচ্ছ? কেন, আপনার ছেলেই তো যোগ্য করছে। আমার ছেলে দক্ষিণার টাকাটা পুরোটাই হজম করে দিতে চাইছে। শোনো দয়া শঙ্কর, ওই দক্ষিণার টাকা হিসেবে তোমরা যেটা ধার্য করেছো সেটা সোজা আমার বাড়িতে পাঠিয়ে দেবে, কিছুতেই আমার ছেলের হাতে দেবে না। কিন্তু কেন? এটাই নিয়ম। নমস্কার। মাগো, আমার স্বামীকে যখন আমি প্রথম দেখেছিলাম ঠিক আপনারই মতো এইভাবে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম চা খাবেন, উনি বলছেন না, লেবু জল খাবো। আমি লেবুও খাবো না, জলও খাবো না, আমি দেবো। কি দেবেন? এই যে টাকা। টাকা? টাকা কখনো দরজার বাইরে দাঁড়িয়ে কেউ দেয় নাকি? না না, আমি কোনো কথা শুন, আপনাকে চা একটু খেতেই হবে। আসুন না, আসুন বলছি। ঠিক আছে, তবে ওই বিস্কুট খাবো না, ও শুধু চা। ও বাবা, কষ্ট করে যখন বার করলেন আবার ঢোকালেন কেন? কি? টাকা ও, দিতে যখন এসেছেন তখন দিয়ে দিন না। এই যে ধন্যবাদ। আরে আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। হ্যাঁ, একটু পরিষ্কার করে বললেই হয়। এ কি, এর মধ্যে চা হয়ে গেল? ফ্লাক্সি করা থাকে, বলা যায় না তো কে কখন চলে আসে হুট করে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এর ছবি এখানে কেন?
কি সুন্দর দেখতে না, এ আমার একমাত্র ছেলে কৃষ্ণের ছবি। আপনি জোরে জোরে বলবেন সুলেমান, তাহলেই দেখবেন কৃষ্ণ চলে এসেছে। আই এম নট কৃষ্ণ, ওকে, আই এম সুলেমান। একেবারে একেবারে হুবহু আমার স্বামীর মতো। উনিও না এরম রেগে গেলে করে চিৎকার করে। আমি রেগে চাইনি, আমি ভয়ে চেঁচিয়েছি। পুরি কি পাইয়া, আমি যাই। আরে দাঁড়ান দাঁড়ান, আবার আসবেন কিন্তু। যদি বেঁচে থাকি। তার মানে একজন মুসলিম চৌধুরী বাড়িতে যজ্ঞ করছে। এই কথা যদি আদিত্য চৌধুরী জানতে পারে, ওরে বাবা, আর এটা যদি ওর এই দুই ছেলে জানতে পারে, ও বাবা, এ তো সুলেমানও জানতে পারে। সুলেমান জানলে তো সুলেমান সুলেমান সুলেমান, বারবার বলা সত্ত্বেও তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছো বলদা, এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। না, কাউকে কিছু বলা যাবে না। পুরো ব্যাপারটা বিসর্জন অব্দি ম্যানেজ করে যেতে হবে। অনর্থ হয়ে যাবে রে। কি ভক্তিভরে যোগ্য হচ্ছে, তাই না ম্যানেজার বাবু? হ্যাঁ, ওই কোন রকমে কি নানা করছেন? ঠাকুর মশাই, পেন নাম, আহা। আমার আশীর্বাদ করেন। জানেন, গ্রামের লোক আমার বউরে বাজা বলতো, কিন্তু আজ সকালে খবর পেয়েছি সে পোয়াতি হয়েছে। আহা। এই সবই আপনার যজ্ঞের ফল, না, না। সব আপনার আশীর্বাদ। ছি, ছি, ছি। আশীর্বাদ। আমি কে? হ্যাঁ? কেউ না। এই সব ক্রেডিট কার জানো? কার? আমাদের ম্যানেজার বাবু বলদা। এই এই শালা, আমার কিসের ক্রেডিট দে? আমার কিসের ক্রেডিট? আরে এই শালা মারবো তিন লাঠি। তোর বউ পোয়াতি হয়েছে তো আমার কি? আমি কি তোর বাড়িতে খেলতে গেছি? হ্যাঁ? রাগ করছো কেন বলদা? তুমি তো জানো আমি যা করি সবই তোমার না, ক্রেডিট। না, আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো ক্রেডিট নেই। আমার দিকে কেস দেওয়া না, এই যোগ্য করেছো তুমি, সব ক্রেডিট তোমার। আর হ্যাঁ, যদি কেউ কেস খেয়ে থাকে তাহলে সেটা যদু পুরোহিত। এই যজ্ঞের কথা প্রথম মাথায় এসেছিল এই যদু পুরোহিতের। পুরীকে পাইয়া বলদা, বলদা গো। এই দয়াশঙ্কর কি বলে গেল? ওর সপুর কি আমার দিকে পাইয়া করে? আরে সুলেমান, কেমন আছিস? আল্লাহ দোয়াতে ভালো আছি, তোমরা কেমন আছো বলো? ইনশাআল্লাহ ভালোই আছি। কাল আরো ভালো কেন, থাকবো। কাল কি আছে? আদিত্য চৌধুরীর দুই ছেলে আমাদের সেদিন অপমান করেছে। আল্লাহ কসম, কাল ওদের ধরে ধরে পুঁতবো। আরে না না চাচা, ওইসব কিছু করো না। আরে বেটা, অলরেডি করিম ভাইকে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি। খবর আছে কালকে ওরা দুর্গাপূজার জন্য ঠাকুর আনতে যাচ্ছে। ওরা আমাদের সীমানা ঢুকে গেছে, সালাদের কুপিয়ে হালাল করে দেবো। হালাল করবি মানে ক্রিমিনাল কেসে পড়ে যাবি না? ঠিক কথা, মারতে হবে না করিম, একটু ধোলাই দিয়ে ছেড়ে দাও। আমরা যে মা দুর্গার প্রতিমাটা আনতে যাচ্ছি, তার চোখগুলো যেন টানা টানা এবং সুন্দর হয়। সেই জন্যই তো তোকে নিয়ে যাচ্ছি। গাড়ি সামনে কেন? কি হলো? রাস্তার মাঝখানে কে রাখে এগুলো? মাঝখানে আবার কারা এসে গেছে?
আমাদের সুলেমানের মতন দেখতে না? হ্যাঁ আব্বা, সুলেমানের মতন দেখতে, কিন্তু সুলেমান নয়। আমাদের দেখে ফেলেছে, চল ভাগ 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 ভাগ। মহসিন খান, তুই আমার ছেলে মেয়েদের ক্ষতি করতে চেয়েছিস। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। শোনো না, শোনো কাকু, একটা কথা শুনে যাও। বাবা, শোনো, বাবা যেও না, একটা কথা শোনো না, শোনো, শোনো, যেও না, যেও না। দাঁড়ান চৌধুরী বাবু, ঠাকুর মশাই, তুমি রাস্তা থেকে সরে যাও। বাড়িতে মঙ্গলযজ্ঞ চলছে, এই সময় রক্তপাত হলে বাড়ির পক্ষেই অমঙ্গল। দয়া করে আমার কথা শুনো। না, শোনো না, ঠাকুরমশাই যখন বলছেন কথাটা একবার ভেবে দেখো। পুজো চলাকালীন শান্ত থাকাটাই ঠিক হবে। ঠিক আছে। কিভাবে কাজটার পেছন মেরেছে সেটা দাঁত কেলিয়ে বলতে হবে না, শুধু ভাবতে দে পূজাকে কিভাবে খাটে এনে ফেলা যায়। ওই দেখ সুলেমান, বলেছিলাম না? সুলেমান, সুলেমান, এই সুলেমান, এই সুলেমান। এই এই হ্যাঁ দাদা। আজলে ভেতরে যা, মা তো এক্ষুনি যাচ্ছে। এই সুলেমান, যাও। চলো পড়ে গেছে। এই সুলেমান, তোমরা এখানে কি করছো? কেন এসেছো তুই তোমরা বা এখানে? কেন এখানে এসেছিস? এই বাড়ির সাথে আমাদের ফ্যামিলির কি ঝামেলা তুই জানিস না? তুই যে মহসিন এবং সরস্বতীর ছেলে সেটা জানতে পারলে কেটে ফেলে দেবে। এই তোর মতলবটা কি? কি তোমাদের মাথায় কি আছে? হ্যাঁ না, ওইটুকু সম্পত্তি পেয়ে খুশি তো? খুশি তো বলো। আরে আমি মানে? এখানে পুরো সম্পত্তি হাতাতে এসেছি। বলছি বাবা, জামা কাপড় তো চেঞ্জ করে ফেলেছিস, নামাজটা পড়ছিস তো? তোমরা চিন্তা করো না, 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে না। যাই হোক, যাও যাও যাও, এবার যাও, তাড়াতাড়ি যাও।
বাবা, এ তো নামাজ পড়ছে। এটা মুসলমান। আচ্ছা দয়াশঙ্কর, এবার তুমি আর তোমার এই নকল পুরোহিতকে না আমি একেবারে হরে কৃষ্ণ করে ছেড়ে দেব।